এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে, তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমের একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই, এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা গুড়াই গেরা ওই কইতই পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরেছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি, আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজন রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব, কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম, ইনশাআল্লাহ আমরা দেখবো এই দেশে কারো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকে শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করছে জানেন? দলিলে যখন হেরে গেছে, আমার সাথে দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো, আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবরে বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব, ইমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এরকম, এই কথা বলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে 1 সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো, আমি আমার বাবাকে ত্যাগ করে দিলাম। কথা কোন ঠিক না বেঠে?